নাবির চার আঙ্গুল নিচে তিনটি কটরা আছে, তিনটি জিনিস ভরা আছে, তিনটি কটরা। উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের কলি, ক্ষমা নাই দিন রজনী, তিনজন আসানায়। অন্তরে অন্তরে দেখরে মন চিন্তা করে, হাতে সাই পড়ুয়ারে কি খেলা খেলায়। বিষয় হইল মানে যুদ্ধক্ষেত্রে গেলে তো আর ঘুরেও যায় না। আমার বোন যুদ্ধক্ষেত্রে গিয়া ঘুরে আইছে। হ্যাঁ যে নাবির চার আঙ্গুল নিচে তিনটি কটরা আছে, তিনটি জিনিস ভরা আছে, তিনটি কটরা। উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের কলি, ক্ষমা নাই দিন রজনী, তিনজন আসানায়। অন্তরে অন্তরে দেখরে মন চিন্তা করে, হাতে সাই পড়ুয়ারে কি খেলা খেলায়। আরে রাখ, আপনার এই গান দিয়া কে কি করলো না করলো এটা তার ব্যক্তিগত সমস্যা। তো দেহতত্ত্ব গান এটা আমাদের এখানে একজন ক্যাম্পাসার আছে, বাজারে ওষুধ বেচে। হঠাৎ একদিন গিয়ে দাঁড়াইছি, তার বয়ান ভালাই লাগতেছে, অনেক লবণ মরিচ দিয়ে বয়ান করে। কইতেছে লাস্টে দিতে কয়, আমার কথা যে মানে হে আমার ভাই, আমার কথা যে মানে না হে আমার ভাই, আমার কথা যে বুঝিয়াও বুঝে না হে আমার ভাই না, হে আমার বউয়ের ছোট ভাই। মানে তারে আমি গালি দেই না, এটা কিন্তু আমার কথা না, এটা ক্যাম্পাসারের কথা। ভাই আমার কথা যে বুঝিয়াও বুঝে না হে আমার ভাই না, আমি তারে গালি দেই না, হে আমার বউয়ের ছোট ভাই। আমনের গানটা যে এটা করে মুরব্বী এই অবস্থা। মানে কিছু পেশের মানুষ আছে, এগুলারে দেখা দেখা চিহ্নিত কইরা যদি আপনি পেজ ভাঙ্গাইতে চান তাইলে কিন্তু বিপদে পড়বেন, কারণ এই পেশের মানুষগুলারে দেখা যায় না। হ্যাঁ, যেমন এক ওয়াজি লোক ওয়াজ করে, শোনো বাবারা, শোনো মুসল্লিরা, আমি একটা বয়ান করব, এখানে কি কোন ময়মনসিংহের মানুষ আছে কিনা? যদি কোন ময়মনসিংহের মানুষ থাকে আমি এই বয়ান করব না, আমি অন্য কোন বয়ান করব। এখন একজন ব্যক্তি এর বাড়ি এলো ময়মনসিংহ, হ্যাঁ, আর এত মানুষের সামনে কইছে না যে বাবা আমি ময়মনসিংহের, লজ্জায় কি জানি কয় ময়মনসিংহের থাকলে। মানে হুজুর মনে করছে না কোনো ময়মনসিংহের নাই, তাইলে বয়ান আমি নিশ্চিন্তে করতারি। কারণ হুজুর চিন্তা ভাবনা করে বয়ান নিছে। ও মুসল্লিরা, এমন একটা গাছের পাতা আছে রে বাবা, এই পাতা যদি পানিতে পড়ে এই পাতা কুম্ভীর হয়ে যায়। এমন একটা গাছের পাতা আছে, এই পাতা যদি শুকনায় পড়ে রে বাবা, এই পাতা বাঘের রূপ ধারণ করে। এই লোকটা এসে কয় হুজুর, হুজুর কয় কি? কয় আপনার কথা হইল এমন একটি গাছের পাতা আছে, এই পাতা পানিতে পড়লে কুম্ভীর হইয়া যায়, এই পাতা শুকনায় পড়লে ভাগ হইয়া যায়। আমার জানার বিষয়, এই পাতা অর্ধেকটা পানিতে পড়লে অর্ধেকটা শুকনায় পড়লে কি রূপ ধারণ করে।
হুজুর কয় না এটা ওইতারে না, পড়তেও তো পারে। হুজুর কয় আপনার বাড়ি কই? কয় ময়মনসিং। আমি আগেই কইছিলাম ময়মনসিংহের মানুষ থাকলে আমি এই বয়ান করতাম না। তো উৎপাইতা থাকে দেন দিবেন। দেখেন যার মন যেমন তার দুনিয়াটি তেমন। আপনি যদি অসুস্থ থাকেন আপনার কাছে মনে হইব সারা দুনিয়ায় অসুস্থ। খাবার দিয়ে কেমন হইব, কেমনে খায় মানুষটা, আমি তো 3 নলাও খাইতে পারবো না, কেমনে খায়, কিন্তু সেই ব্যক্তি তো সুস্থ, সে খাইতে পারে। আর যে অসুস্থ সে মনে করতেছে আমি তো খাইতে পারি না, আমার মুখে তো রুচি নাই। তো যার মন যেমন তার দুনিয়া তেমন। যে সুর তার কাছে তামাম দুনিয়াই সুর, যে ভালো মানুষ তার কাছে তামাম দুনিয়াই ভালো। অতএব আল্লাহ বলছে আমি মানুষের যার যার কর্ম অনুসারে তার বিচার হবে। আমি নয়ন শেখ যদি ব্যক্তিগতভাবে খাদিজা মাছ ভান্ডারের কোনো ক্ষতি করি, যদিও আমি আমার এই জীবনে পার পায়া যাই, কিন্তু আমার সন্তানাদির জন্য এটা রয়ে যাবে। অনেক সময় বলে না যে আমি তো নিষ্পাপ, কোন জন্মে কার পাপের কারণে জানি আজকে আমার এই দশা। অনেক সময় বলে না যে আমি যে আজকে এই পুরস্কারটা পাইলাম, হয়তো আমার পূর্ব কোনো পুরুষে কোনো ভালো আমল করছিল বিদায় আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করছে। তো মিডিয়ার যারা আছেন আপনারা পরিষ্কারভাবে থাকবেন। আর বর্তমান সময়ে তো ওই যে একজন আলেম দেখছি ইউটিউবে, ওই হোটেলে যায়া এক মহিলার ভিডিও করছে না, দেখছেন না যারা ইউটিউব চালান, সাক্ষাৎকার নিতেছে। কয় আপনারে যদি কোনো ভালো মানুষ, আরে মিয়া যাদের একটা আঙ্গুল নষ্ট হইছে তাদেরকেই তো ভালো করা মুশকিল বর্তমান সময়ে, আর যাদের পুরা দেহ পয়সা গেছে তাদেরকে আপনি আমি ভালো করব কিভাবে? তাকে ভালো করার উদ্দেশ্যে সে যায় নাই, সে হইল মূলত ইউটিউবার। মাইক দিয়া বলে এই এই মাজার পূজারীরা মাজার ভেঙে দিব ইনশাল্লাহ, মাজার ভেঙে দিচ্ছি। আস্তে আস্তে শুরু হয়ে গেছে। দেখেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। আমরা নাকি মাজার পূজা করি, আমরা নাকি মাজারে সেজদা দিই। এই ফতোয়া কে দিছে? আমাদের এক শ্রেণীর মানুষ। মূলত আমরা মাজারে সেজদা করি না। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া যায় না। আল্লাহকে সেজদা দিলে প্রথমেই 2 রাকাত নামাজে 6টা শর্ত পালন করতে হবে। একটা শর্ত ভঙ্গ হইলে আল্লাহর সেজদা। আমরা মাজারে যাইয়া, ওলিয়া উলিয়ার দরবারে যাইয়া জিয়ারত কইরা হাত 2টা এইভাবে দিয়া এটা ভক্তি দেই, এটাকে সেজদা বইলা তারা সালাই দিতেছে। শিরিক আমরা করতেছি না, তারা শিরিক করতেছে এটাকে সেজদা বইলা। কেমনে? আল্লাহর 99টা নাম আছে না কোরআনে, ইয়া রাজ্জাকু, ইয়া বারিকু, ইয়া খালিকু, ইয়া সাত্তারু নাম আছে না? তে একজন এই আল্লাহর নাম দিয়া মানুষের নাম রাখতেছে না, সাত্তার জাব্বার রাখতেছে না? তাই বললে কি তারে আল্লাহ মানন যাইব? হ্যাঁ, আল্লাহর নাম এটা। রাজ্জাক নামের অর্থ হইল রিজিক দাতা, তাই বলে একজন ব্যক্তির নাম হইল রাজ্জাক, হ্যাঁ কি রিজিক দিতে পারবে আমাকে? তারা ঠিক এই কাজটা করতেছে। আল্লাহর সেজদা আদায় করতে গেলে হয়তো ফরজ, নয়তো সুন্নত, নয়তো নফল। 3টার এই গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে 3টা নামাজের ওয়াক্তে অবশ্যই আপনার লাগবে। এবং প্রতি রাকাতে সেজদাতে 2 সেজদা দিতে হবে। সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে 3 বার, এবং আল্লাহু আকবার বলে দাঁড়াইতে হবে। রুকুতে যাওয়ার আগে, রুকুতে যায়া সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলতে হবে। পশ্চিম দিককে কেবলা করতে হবে। এখন পশ্চিম দিক কেবলা ছাড়া যদি পূর্ব দিককে কেবলা করে কোনো ব্যক্তি নামাজ পড়ে, হ্যাঁ কি আল্লাহর সেজদা আদায় করতে পারবে? সাংঘাতিক বিষয়।
একটা মানুষ এই লাল গেঞ্জি পরে আছে, তারে আমি বলতেছি সাদা গেঞ্জি পরছে, তাইলে শিরিক করলাম আমি মিথ্যাবাদী। এই বিভ্রান্তিতে আমাদেরকে রাইখেন না। আমরা আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেই না, আল্লাহ ছাড়া কেউ সেজদা পায় না। আমরা কোরআন স্বীকার করবো কেমনে? আল্লাহ ব্যতীত সেজদা করা যায় না। আমরাও মুসলিম, আমরাও মুসলমান, আমরাও আল্লাহকে মানি, আমরাও নবীকে মানি। পার্থক্য একটু বেশি এইখানে, আপনারা ওলিদেরকে সম্মান করেন না, আমরা করি। আপনারা ওলিদেরকে ভালোবাসতে জানেন না, আমরা বাসি, এটাই আমাদের অপরাধ। এর কারণেই কি আমাদেরকে শিরিক কুফর বানায় দিলেন? এটা হইল। আমরা মাজারে সেজদা করি না, কি বলি যে বড় পীরের দরবারে ভক্তি নিবেদন করি। আমরা কি কইছি যে বড় পীরের দরবারে সেজদা রাখি, খাজা বাবার দরবারে সেজদা রাখি? এই কথা কোন শিল্পী এই পর্যন্ত কইছে? আল্লাহর কুদরতি চরণে লাখো কোটি সেজদা রেখে আমরা বন্দনা গানটা প্রকাশ করি এইভাবে। এটা হইল তাদের আকীদা। কিছু করার নাই, এটা সৃষ্টির জগৎ থেকে আসে। বেহুশের চৈতন্য দান লেখছে কাজী বেনজির হক চিশতি, ওইটার মধ্যে সবকিছুর বিশ্লেষণ দেওয়া আছে। হাই বিশুদ্ধবার বইরা নবীর এক সাহাবী কান্না করতেছিলেন। নবীজি বলছিলেন, তোমরা একটা কিছু লেখার জন্য নিয়ে আসো, আমি তোমাদেরকে কিছু দিয়া যাই, যেটা লেখলে তোমরা, এটা রাখলে তোমরা কখনো পথভ্রষ্ট। এক শ্রেণীর লোক বলছিল, আমাদের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট। নবীজির বিদায় বেলা নবীজির মাথা ঠিক নাই, নবীজি পাগলের মতো কি জানি কি বলতেছে, নাউজুবিল্লাহ। তারা নবীকে পাগল বলে আখ্যায়িত করছে, কিছু লিখতে দেয় না। কিন্তু এখানে তিনটা ভাগের মধ্যে একটা ভাগ তারা এটা পাইছিল। এই ভাগটাই হুসাইনি মুসলমানের অন্তর্ভুক্ত হয়েছে। আর যে ভাগটা বলছিল যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, নবীজি শেষ বেলায় কি না কি, মানে অকথ্য ভাষায় তারা এরকম ভাবে মত বিনিময় করছে। দয়া করে। আর এই যে মাজার ভাঙ্গা হচ্ছে, আসলে সুন্নিরা যারা মাজারের ভক্ত, এরা তো লাঠি নিয়ে একজনের মাথায় বাড়ি দিতে পারে না। তারা এটা শিখে নাই, তারা এটা শিখে নাই। যারা মাজার ভাঙতেছে, যাদের মাজার ভাঙতেছে, মাজারের পক্ষে যারা, তারা কিন্তু ওই যে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মাঠে যায়, তাদের অভ্যাস নাই। আপনারা মনে করবেন না যে মাজার ভাঙতেছে কেউ আমাদেরকে প্রতিরোধ করতেছে। আমরা অন্তর দিয়া মালিকের দরবারে জিহাদ করতেছি। মালিক যেন আমাদের অন্তরের কথা শুনে, মালিক যেন, আমরা আপনাদের মাথায় বাড়ি দিব না, এই ক্ষমতা আমাদের নাই। আমরা এই কাজের জন্য পৃথিবীতে আসি নাই। আমরা মালিকের দরবারে ফরিয়াদ করি, মালিক যেন তার পক্ষ থেকে সুন্দর সমাধান আমাদেরকে দেয়।